নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটি রান্নার ভিডিওয় সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি মিক্স সবজি আর সঙ্গে পরোটা। নিরামিষ দিনে এরমভাবে মিক্স সবজিটা বানিয়ে দেখতেই পারেন। প্রথমেই তেল গরম হলে তাতে গোটা গরম মশলা আর সাথে দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, আর এক টুকরো আদা, টমেটো দুটো আর কাজু বাদাম কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। চলুন মশলাটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি এখানে ময়দাতে নুন আর জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, সফট ডো। গায়ে তেল বুলিয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আমার কড়াইয়ে আগে থেকেই যে তেল ছিল তাতে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি, তারপরে একে একে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে নেবেন। আমি এখানে বিট, গাজর, কুমড়ো, ফুলকপি, আলু, ক্যাপসিকাম এইসব সবজি দিয়েছি, আর বেশি কিছু দিইনি। তারপরে আমি কড়াইয়ে এটাকে ভালোভাবে নুন দিয়ে ভেজে নিলাম। তো সবজিটা এখানে ভাজা হতে থাক। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো সবজিটা একটু নরম হয়ে এসেছে, সেই সময় আমি একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি সবজিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে নেব। তারপরে আমি মিক্সি জারে যে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব সবটাই। পেস্টটা দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি। আবারও সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। কিছুটা পরিমাণে ধনেপাতা এখানে আমি অ্যাড করে দিলাম। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখানে দুটো শুকনো লঙ্কা পেস্ট বানিয়েছি। আপনারা চাইলে এখানে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। লঙ্কা গুঁড়োর ব্যবহার খুবই কম করেছি। প্রায় 80% আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটাই বাকি। তার জন্য আমি একটু জল ঢেলে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে নিলাম। এই সময় আপনারা চাইলে একটুখানি চিনি অ্যাড করতে পারেন। যেহেতু এখানে মিষ্টি কুমড়ো ছিল তাই আমরা আর চিনি অ্যাড করলাম না। মিক্স সবজি একদম রেডি। এবার আমি পরোটাটা বেলে নিচ্ছি। তার জন্য একটা লেচি নিয়ে বেলনের সাহায্যে একবারে পাতলা করে বেলে নিয়েছি। ওপর থেকে একটু অয়েল লাগিয়ে নিয়েছি। তারপরে সেটা আমি 4 পার্ট করে ভালোভাবে বেলে নিয়েছি। এমনভাবে একবার পরোটা করে দেখবেন, পরোটা অনেক সফট হয়। চলুন, বেলা তো প্রায় হয়েই গেল, এবার ভাজার পালা। তো আমার ভিডিওটা প্রায় শেষের পথে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো এরকমভাবে নাস্তায় বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে।